পাকিস্তান সিরিজে ভালো করার লক্ষ্যেই পিএসএলে একাধিক ক্রিকেটারকে ছাড়পত্র দিয়েছিল বিসিবি। রিশাদের পারফরম্যান্স আশাও দেখাচ্ছে বটে, তবে জাতীয় দলে এসে কেমন করবেন এই লেগ স্পিনার? নাহিদের পেসি বা টাইগারদের জন্য কতটা অ্যাডভান্টেজ, সেটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার সুযোগ না দেওয়াতে একাধিকবার সমালোচনার মুখে পড়া বিসিবি অবশেষে হয়েছে উদার। একসাথে 3 ক্রিকেটারকে দিয়েছিল পিএসএল খেলার অনুমতি। উদ্দেশ্যটাও ছিল বেশ পরিষ্কার, পিএসএল এর পরে যে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ, সেই সিরিজে সর্বোচ্চ ফায়দা নিতে বিসিবির এই পরিকল্পনা কতটা বাস্তবায়ন করতে পারবেন রিশাদ নাহিদরা। পিএসএল এর লাহোরের ডেরায় থাকা লেগ স্পিনার রিশাদ প্রথম ম্যাচে একাদশের সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে দেখিয়েছেন ভেলকি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে সেই ম্যাচে 4 ওভারে 31 রান দিয়ে শিকার করেন 3 উইকেট। সেই সুবাদে সুযোগ হয় পরের ম্যাচে। এবার যেন আরও ধারালো দীর্ঘদেহী এই লেগ স্পিনার নিজের খেলার দ্বিতীয় ম্যাচেও শিকার করেছেন 3 উইকেট। রিশাদ পিএসএল মাতালেও বর্তমান টি-20 অধিনায়ক লিটন দাস পিএসএল খেলতে গিয়ে মাঠে নামার আগেই ফিরেছেন ইনজুরিকে সঙ্গী করে। তবে রিশাদের মতো পারফরম্যান্স করতে মুখিয়ে আছেন টাইগারদের নতুন সেন্সেশন নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য অভিষিক্ত এই ক্রিকেটার আছেন পেশোয়ার জালমির ডেরাই। পিএসএল থেকে লিটন ইনজুরির পাশাপাশি কন্ডিশন সম্পর্কেও বেশ ভালো একটা ধারণা নিয়ে এসেছেন। সাথে রিশাদের দুর্দান্ত পারফরম্যান্সের এই ধারাবাহিকতা আর নাহিদ রানার পেস যদি ক্লিক করে, তবে পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে টি-20 সিরিজে লিটন বাহিনী লিখতে পারে আরও এক নতুন ইতিহাস। রিশাদের পারফরমেন্স নিয়ে বেশ আশাবাদী বিসিবিও। দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীদের তাদের কাছে বাড়তি প্রত্যাশা। ক্রিকেটাররাও হয়তো চেষ্টা করবেন তা পূরণ করতে। ব্যাটে বলে মিলে গেলে যা আসবে তা তো বাংলাদেশের ক্রিকেটেরই প্রাপ্তি। সাদাতুর রাফি, কালবেলা।